গুড মর্নিং গাইস। এখন আমি আজকে বানিয়েছি চিংড়ি দিয়ে মোচা দিয়ে ঘন্ট। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, তো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ মেখে নিয়ে এটাকে ভালো করে মেখে তারপর এটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, কলটাকে ভালো করে গরম করে নিলাম, নিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দিলাম, সামান্য একটু হালকা করে ভেজে নিলাম। একটু না ভাজলে পরে ভালো লাগে, বেশি কড়া ভাজবো না, কারণ কড়া ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো চিংড়ি মাছ দিয়ে আমার এই মোচা খেতে খুবই ভালো লাগে, বলে লাভ নেই। অনেকদিন থেকে খাবো খাবো বলছিলাম, সেদিনকে একটা বড় মোচা এনেছিল, তো কালকে করেছিলাম কিছু, আজ আজকে আবার করলাম। তো ভেজে নিলাম, চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিলাম, আবার ওই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ এইসব রান্নাতে না একটু বেশি তেল না দিলে খেতে স্বাদ লাগে না। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি মোচাটাকে কিন্তু আগে সেদ্ধ করে রেখেছিলাম, একটা সেদ্ধ করে ছেঁকে নিয়েছি জলটা ঝাঁঝরির মধ্যে দিয়ে। তা আমি মোচাটাকে এবার আমি ভালো করে আরেকবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে একটু আলট পালট করে নিলাম। ভালো ভেজে নিলে কী হবে এটাতে, তাহলে টেস্টটা বেশি বেড়ে যায়। আর একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলে সেটা একটু অসুবিধা হয়ে যায়। তো ভাজলাম ভালো করে, একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এটাকে আমি তুলে নিব। তো মোচার ঘন্টটা একটু মিহি করে কাটতে হয় মোচাগুলোকে। আমি খুব মিহি করে কাটার চেষ্টা করি, যতটুকু পেরেছি করেছি, কারণ চাকু দিয়ে করেছি তো বেশি হয় না, মিহি হতে চায় না, বটি দিয়ে করলে এগুলো ভালো হয়। তো আমি ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো ওই কড়ার মধ্যে আরেকটু বেশি করে তেল দিলাম, কারণ তেল আমি আগেই বলেছি তেল না দিলে এগুলোতে খাওয়া যায় না। তার একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পর একটা লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি আগে আদা লঙ্কা আর টমেটো একটা মিক্সিতে বেটে নিয়েছি বেশি করে, বেশি দিয়েছি। তারপর ওইটাকে একটু ছেড়ে দিলাম, অর্ধেকটা ছেড়ে দিলাম, আর অর্ধেকটা অন্য তরকারি করবো বলে রেখে দিলাম। ছেড়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর